अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दलिल्लाहि नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लक़द कान लकुम फ़ी रसूलिल्लाहि उस्वतुन हसनह। وقال الله تعالى في آيات أخرى ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قال رسول الله صلى الله عليه وسلم في الحديث المبارك كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع. দূর দূরান্ত থেকে দর্শনরত অবস্থায় থাকা সমস্ত সাবস্ক্রাইবার, ফলোয়ার্স, সমস্ত মুরব্বী চাচা জানেরা ও আমার নওজোয়ান তরুণ জোয়ান যুবক ভাইরা তথা সমস্ত মুসলমান সমাজের মানুষেরা এবং পর্দার অন্তরালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে প্রত্যেককে ভালোবেসে পবিত্র একটি আল্লাহ পাকের মনোনীত ধর্ম, যেটা কুরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, সেই পবিত্র ইসলাম ধর্ম থেকে ধর্মীয় ব্যাপারে দু চার কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করার জন্য এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দ্বীন ইসলাম থেকে দু চার কথা শ্রবণ করার মতো এবং যে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দু চার কথা শ্রবণ করার সাথে সাথে আমার মতো এক গুনাহগার অধমকে দু চার কথা বলার মতো তৌফিক ইনায়েত করেছেন, সেই আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার উদ্দেশ্যে আমরা সকলে একবার অন্তর থেকে উচ্চস্বরে মোহাব্বতের সাথে বলে উঠি আলহামদুলিল্লাহ। তারপরে তাজদারে মাদিনা আহমদ মুস্তাফা সাইদুল আম্বিয়া সাইদুল মুরসালিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই নবী পাকের উপর শত কোটি দরুদের নাজরানা বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। আমাদের সঙ্গে কুরআন মাজিদ থেকে কুরআনের আয়াত এবং হাদিস থেকে দুটি হাদিস উপস্থাপন করেছি। তবে সেই কুরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ নসিহত রাখবো ইনশাআল্লাহুল আজিজ। দেখেন, তবে তার আগে আপনাদেরকে বলবো, আমরা চ্যানেলটি যেখান থেকে এই ভিডিওটি আপনারা দেখছেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন এবং তার সাথে সাথে এই ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করে অন্যজনকে আরও দ্বীন ইসলামের এই দু চার কথা শুনে উপকৃত হবার মতো বা ইসলামের এই বাণী অন্যজনের কাছে পৌঁছে দিয়ে আপনিও সদকায়ে জারিয়া নেকির ভাগীদার হওয়ার মতো চেষ্টার পথে রত থাকেন। অর্থাৎ এই ভিডিওটি অন্যজনের কাছে বেশি পরিমাণে শেয়ার করে দিলে কি হবে, সেই ব্যক্তি যতটা নেকি পাবে শ্রবণের মাধ্যমে বা আমল করার মাধ্যমে, সেই সমস্ত নেকিটা আপনিও বসে পেতে থাকবেন। শুধু আজকে একবার পাবেন না, আপনি ভিডিওটি একবার শেয়ার করার জন্য ইসলামিক যে কোনো ভিডিও, ইসলামিক আলোচনা শেয়ার করে অন্যজনকে শুনতে সাহায্য করতে বা ইসলামের আলোচনার মাধ্যমে উপকৃত হতে যদি আপনি সাহায্য করেন, এই সাহায্যের মাধ্যমে কি হবে, সেই সমস্ত নেকিটা আপনি একবার নয় দুবার নয়, যতক্ষণ না পর্যন্ত কিয়ামত হচ্ছে কবরে শুয়ে আপনি নেকি পেতে থাকবেন, যেটা সদকায়ে জারিয়া নেকি বলা হয়ে থাকে। সদকায়ে জারিয়া নেকি পাওয়ার অনেক রাস্তা আছে, তার মধ্যে এটা হচ্ছে একটা মাধ্যম। সব কাজে কিন্তু সদকায়ে জারিয়া নেকি, সব জায়গায় দান করলে কিন্তু সদকায়ে জারিয়া নেকি হয় না, এটা আপনারা হয়তো জানেন। তো যাই হোক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওগুলো বেশি পরিমাণে শেয়ার করে ইসলামিক বাণী অন্যজনের কাছে পৌঁছে দিতে আপনারা আশা করি মুসলমান হিসাবে সাহায্য করবেন। যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, আজকে দেখুন যে আজকে সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলবো। তার সাথে সাথে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা অনেকেই তহমত দিই, অন্যজনের নামে তহমত, অন্যজনের নামে বদনাম বা অন্যজনের নামে অপবাদ দিয়ে থাকি। কীরকমভাবে দিয়ে থাকি, কোনো যুক্তিহীন, কোনো প্রমাণ ছাড়াই, যুক্তি ছাড়াই কেউ বলছে তার কথা শুনিয়ে বিশ্বাস করে নিয়ে বা ইত্যাদি। এই বিষয়ে দু চার কথা বলবো আপনাদের সম্মুখে। কুরআন মাজিদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমি আমার রসুলকে তোমাদের জন্য উত্তম নমুনা স্বরূপ পাঠিয়েছি, আদর্শ স্বরূপ পাঠিয়েছি তোমাদের কাছে।
আমার রসুল যেটা তোমাদেরকে দেবেন সেটা তোমরা কি করো, মাতা কুমর রসুল ও ফাকুজুহু, সেটা তোমরা সাদরে গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং যা থেকে তোমাদেরকে নিষেধ করলো তা থেকে তোমরা সম্পূর্ণ দূরে থাকো। জামার সিগা বহু বচন, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে বলছেন তা থেকে তোমরা দূরে থাকো, সম্পূর্ণ তা থেকে তোমরা বিরত থাকো। হাদিসের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাফা বিল মারি কাযিবান আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া। সহিহ মুসলিমের হাদিস। কাফা বিল মারি কাযিবান অর্থাৎ মিথ্যাবাদী হওয়ার জন্য, পথভ্রষ্ট হওয়ার জন্য, বা গুমরাহি পথে হাঁটার জন্য বা গুমরাহ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। কতটুকু? কাফা বিল মারি কাযিবান, মিথ্যাবাদী হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট। আইয়ু হাদিসা বিকুল্লি মা সামিয়া, যে হাদিসটি, হাদিস শব্দের অর্থ এখানে পাতি বাংলা কথায় কেউ যখন মুখের বাণী, এই যে আমি কথা বলছি এটাও হাদিস, যে যে কথাটা মুখ থেকে নির্গত করে সেটাই হলো তার হাদিস। কিন্তু শরীয়তের পরিভাষায় হাদিস বলতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ নিঃসৃত বাণী বা তেনার করা বা হাদিস, তেনার ইশারা বা তেনার অনুমতি, অর্থাৎ হাদিস আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করে দেখিয়েছেন বা যেটা বলেছেন বা আরও অনেক বিষয় রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ পাকের ইচ্ছায় যেগুলো শরীয়তের বিধান সেগুলোই তেনার হাদিস, বা তিনি জীবনে পার্থিক জীবনে করে দেখিয়েছেন, যেটা হাদিসে কওলি, হাদিসে ফেলি, হাদিসে তাকরিরি নামে পরিচিত, আপনারা জানেন। আমরা বর্তমান সমাজে, বর্তমান সময়ে বা এর আগেও আমরা কি করে থাকি, আপনারা সোশ্যাল মিডিয়া, ইউটিউব বা ফেসবুক, বিভিন্ন জায়গায় পেজ বা চ্যানেল অনেক কিছু দেখতে পাবেন। আজকে বর্তমান সমাজে এমনও অনেক ইউটিউবার আছে বা এমন অনেক ফেসবুকের বা সোশ্যাল মিডিয়ার কিছু ভাই আছে, আমি যাদের নাম উল্লেখ করছি না, আপনারা জানেন, কম বেশি আমার থেকে বেশি অভিজ্ঞ আপনারা। আপনারা যদি ভালো করে যাচাই করে দেখেন, লক্ষ্য করলে দেখবেন ফেসবুকে অনেক ফ্যাক ভিডিওকে যেগুলো পোস্ট করা হয় বা পোস্ট করার মাধ্যমে অন্যজনের অপবাদ, অন্যজনের তহমত বা বদনাম দেওয়া হতে থাকে। ঠিক ইউটিউবেও এই রকম বেশ কিছু দেখা যায়, এবং এমনভাবে ফেক ভিডিওটা বানানো হয়, ধরুন আপনাকে বলা হলো আপনাকে কিছু টাকা দেওয়া হবে বা আপনাকে শিখিয়ে দেওয়া হলো, আপনাদের টিম আছে সাপোজ ধরুন, যে যাতে বেশি পরিমাণে ভিউজ আসে, বেশি পরিমাণে অ্যাট্রাকশন হয় ভিডিওর প্রতি বা ভিডিওটা ভাইরাল হয়, যার জন্য আপনাকে টাকা দিয়ে বা আপনাকে শিখিয়ে বা প্ল্যানিং মোতাবেক তারা কোনো একজনকে কোনো একটা জায়গায় দাঁড় করিয়ে কোনো রকমভাবে তার নামে বদনাম তহমত দিতে লাগলো। এমন রকমভাবে ভিডিওর মাধ্যমে তারা উৎসাহ দেখাতে লাগলো বা উৎসাহিত হয়ে মানুষকে উত্তেজনা, মানুষের মনের মধ্যে আবেগ তৈরি করলো, যে যার জন্য অনেকেই ভাবে ভিডিওটা হয়তো অরিজিনালি সত্যি। কিন্তু এই ধরনের বহু ভিডিও ফেসবুক বলেন, ইউটিউব বলেন, বহু জায়গাতে কিন্তু ফ্যাক হিসেবে পরিচিত, যেটার যদি ভিতরে তল্লাশি বা তত্ত্ব ইনভেস্টিগেশন করা হয়ে থাকে, যেটা সঠিকটা আপনি পাবেন না, যেটা দেখছেন সেটা সঠিক নয়। ধরুন কোনো একটা ব্যক্তিকে, আমি উদাহরণ দিচ্ছি, ধরুন কোনো এক ব্যক্তিকে বদনাম দেওয়া হচ্ছে লাইভ চলাকালীন বা কোনো এমনি ভিডিও বানিয়ে সে ভিডিওর মাধ্যমে তাকে দোষী সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে বা তাকে তার নামে উল্টোপাল্টা যাহা কিছু বলা হচ্ছে, এবং যাতে লাইভে এসে হোক বা এমনি ভিডিওর মাধ্যমেই হোক, যাতে কি হবে, সেই ভিডিওটা আরও অন্য মানুষের কাছে একটা অন্তরের মধ্যে প্রশ্ন তৈরি করবে যে সত্যি কি এই মানুষটা এইরকম, এবং ভিডিওতে বেশি বেশি পরিমাণে কমেন্ট করার জন্যও বলা হয়। এই সমস্ত ভিডিওতে বিশেষ করে দেখবেন, এবং আপনারা তখন বেশি বেশি পরিমাণে কমেন্ট করতে থাকেন, এবং কমেন্টের মাধ্যমে সেই ভিডিওটা আরও বেশি পরিমাণে এনগেজমেন্টের মধ্যে পড়ে যায়, আরও ইত্যাদি ইত্যাদি আপনারা জানেন। ফলে ভিডিওটা বেশি পরিমাণে ভাইরাল হয়, এবং যে ব্যক্তি ভিডিওটা তৈরি করছে সেই ব্যক্তি বসে বসে নোট গুনতে থাকে, যেটা তার হারামের কামাই। অর্থাৎ দেখা গেল কমেন্টের মধ্যে যে ব্যক্তির নামে আগে তহমত দেওয়া হচ্ছে, আপনি দেখলেন যে দু একটা ব্যক্তি তার নামে যে টিম বানালো, যে ভিডিওটা বানালো, তারই দু চারজন ব্যক্তি কমেন্ট করলেন, আপনি তার দেখা দেখি বললেন, সাপোজ ধরেন একটা ব্যক্তির নামে চোর অপবাদ দেওয়া হচ্ছে বা বদনাম অপবাদ দেওয়া হচ্ছে, কোনো কিছু তহমত লাগানো হচ্ছে, আপনি সেই তার সাজানো টিমের কোনো একটা কমেন্ট বা সেই ভিডিও কোনো একটা কমেন্ট দেখলেন, দেখার পরে আপনিও হ্যাঁ সত্যিই তো এই ধরনের ব্যক্তি এইরকম, সত্যি মানুষটা চোর, আপনি শুনে শুনে বলতে লাগলেন। আল্লাহ রসুল কিন্তু ওটা বললেন না। আল্লাহ নবী বললেন যে মিথ্যেবাদী হওয়ার জন্য অতটুকুই যথেষ্ট, যেটা তুমি শুনলে যাচাই ছাড়াই কিন্তু সেটা বিশ্বাস করলে বা তার উপর আমল করলে। কাফাবিল মারি কাজিবান আইয়ু হাদিসা বিকুল্লিমা সামিয়া, যেটা যে হাদিসটা, যে বাণীটা, যে কথাটা তুমি শ্রবণ করলে এবং যাচাই ছাড়াই সে তার উপর বিশ্বাস স্থাপন করলে,
বিকুল্লি মা সামিয়া যাচাই ছাড়া সেটা মেনে নেওয়া হলো বা তার উপর আমল করলে এই ধরনের কাজগুলোই এতটুকু জিনিস মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট, বা অন্যজনের শুনে শুনে সেই কথাটা বিশ্বাস করে নিয়ে রটাতে লাগলে, যদি হাদিসটার ব্যাখ্যার দিকে যাই আসছে আর কি। অর্থাৎ ফেসবুকে যে আপনি কমেন্টটা দেখলেন যে কোনো এক ব্যক্তির নামে তহমত দেওয়া হচ্ছে, বদনাম দেওয়া হচ্ছে, এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি দেখলেন যে সত্যিই কমেন্ট দিচ্ছে, আপনিও কোনো কিছু তার আগাগোড়া না দেখে, আপনার কাছে প্রমাণ নেই, কোনো রকম সঠিক প্রমাণ নেই, আপনি শুনে শুনে এইরকমভাবে আপনিও একটা বাজে কমেন্ট করে দিলেন, তার ফলে কী হবে? তার ফলে আপনি যে ব্যক্তিটার নামে কমেন্টটা করলেন, তার নামে আপনি গীবত করলেন। মনে রাখবেন সূরা মুজাদালা 28 পারা আয়াত নম্বর 9, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোরভাবে উল্লেখ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতুর রাসূল ওয়া তানাজাউ বিল বিররি ওয়াত তাকওয়া। হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, ইজা তানাজাইতুম, যখন তোমরা গোল টেবিল করো, গোপন পরামর্শ করো, ফালা তাতানাজাউ, তোমরা গোল টেবিল গোপন পরামর্শ করো না, বিল ইসমি, গুনার কাজ নিয়ে, ওয়াল উদওয়ান ওয়া মাসিয়াতুর রাসূল, ইসলামের বহির্ভূত বিষয় নিয়ে, আল্লাহ রসুলের বিরুদ্ধচারণ সম্পর্কিত বিষয় নিয়ে, বা আল্লাহ নবী যে সমস্তগুলো নিষেধ করেছে সেই বিষয় নিয়ে তোমরা কখনোই গোপন আলোচনা করো না। অর্থাৎ কিতাবের মধ্যে এসছে, আপনারা জানেন গীবাতু আসাদ্দু মিনাল জিনা, এবং যে ব্যক্তিটার নামে আপনি তহমত দিলেন ফেসবুকে ভিডিও দেখে, কোনো একটা সাজানো ভিডিও দেখে আপনি তহমত দিলেন, হতে পারে সেই ব্যক্তির সাথে তার ব্যক্তিগত কোনো দুশ্মনী, বা সেই ব্যক্তি সাজিয়ে ভিডিওটা তৈরি করছে নেওয়ার জন্য, নিজের ভিউজ বা হারামভাবে টাকা রোজগার করার জন্য, কামাই করার জন্য সেই ব্যক্তি এইরকমভাবে ভিডিও বানাচ্ছে। আপনি সেটা আগাগোড়া বুঝতে না পেরে, না বোঝার চেষ্টা করে আপনি যদি কমেন্ট করলেন, যে ব্যক্তিটার উপর জুলুম চলছে উনি হলেন মাজলুম, সেই মাজলুম ব্যক্তির উপরে আপনিও কিন্তু একটা তহমত, বদনাম লাগিয়ে দিলেন, গীবত করলেন তার নামে। তার ফলে কি হবে? ওই ব্যক্তির যতগুলো গুনাহ যার নামে গীবতটা আপনি করলেন, সেই ব্যক্তির সমস্ত গুনাহগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেটে নিয়ে আপনার নামায় আমলে বসিয়ে দেবেন, মনে রাখবেন। এবং ওই ব্যক্তির গুনাহগুলো কেটে নিয়ে আপনার নামায় আমলে বসিয়ে দেবে। আর আপনি নামাজ রোজা করে, কোরআন তিলাওয়াত করে যে সমস্ত নেকিগুলো রোজগার করেছেন, যতটা আখিরাতের জন্য ভাই পুঁজির ভাণ্ডার আপনি তৈরি করেছেন, সমস্ত পুঁজিটা, সমস্ত নেকিটা কেটে নিয়ে যার নামে গীবত করেছেন তার নামায় আমলে তো বসিয়ে দেবেন, এবং ওই ব্যক্তির সমস্ত গুনাহগুলো কেটে নিয়ে আপনার নামায় আমলে বসিয়ে দেবেন। তার ওই ব্যক্তির নামে অযথা মিথ্যেভাবে প্রমাণ দলিলবিহীনভাবে তহমত লাগানোর জন্য, বদনাম দেওয়ার জন্য সামান্য একটা সাজানো ভিডিও দেখে আপনি তার ফলে কী হলেন? আপনার আখিরাতের জন্য সঞ্চিত পুঁজির ভাণ্ডারটাকে কিন্তু আপনি হারালেন। আখিরাতের জন্য যতটা রোজগার করে রেখেছিলেন ততটা আপনি হারিয়ে ফেললেন। এবং তার পরিবর্তে শুধু তাই নয়, আরও ভয়ঙ্কর শাস্তি কি হলো? যার নামে তহমত গীবত আপনি করলেন, যার নামে গীবত গিল্লা করলেন, সেই গীবতটা করার কারণে তার সমস্ত গুনাহগুলোও আপনার ঘাড়ে চেপে গেল। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফা বিল মারি কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া, এবং তার সাথে সাথে আপনি নিজে একজন পথভ্রষ্ট ব্যক্তিতে পরিণত হলেন। দিন ইসলাম থেকে আপনি গাফেল হয়ে গেলেন, আপনি পথ হারালেন, একজন মিথ্যাবাদী হিসেবে পরিচিত হলেন। কেন আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেননি? যখন কাউকে বদনাম, কাউকে দোষী সাব্যস্ত করতে হবে, তার জন্য উপযুক্ত যথেষ্ট প্রমাণ রাখতে হবে, যে প্রমাণটা কোনো একটা সামান্য কোনো ভিডিও দেখেই কিন্তু হয় না। আজকে ফেসবুক, ইউটিউব বা খবর আরও বিভিন্ন জায়গায় আপনারা লক্ষ্য করলে দেখবেন অনেক ফ্যাক ভিডিও, অনেক ফ্যাক খবরও কিন্তু ছড়িয়ে পড়ছে বা ছড়াচ্ছে, যেটা আপনারা দর্শকবৃন্দ যারা আপনারা দেখছেন, আমার থেকে যথেষ্ট আপনারা অভিজ্ঞ হয়তো হতে পারেন, আপনারা ভালো রকমভাবে বোঝেন। সেই ফ্যাক ভিডিও, ফ্যাক খবর কিন্তু বিভিন্ন রকমভাবে বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে। তাহলে কি আপনারা সেই তার সত্যতা না যাচাই করে সেই খবর দেখে কি লাফালাফি করতে লাগবেন? ধরুন কেউ যদি আপনাকে বলল যে আপনার কানটা কাকে কেটে নিয়ে চলে গেছে, আপনি আমাকে সাধারণ একটা যুক্তির উত্তর দিন। আপনি কি আগে কানটা হাত দিয়ে দেখবেন না আগে কাকের পেছনে ছুটবেন? আমি তো আগে অবশ্যই কানটায় হাত দিয়ে আপনার দেখা উচিত যে আপনার কানটা আছে কি না। কেউ বললো বলেই আপনি সেই কথা শুনে বিশ্বাস করে নিলেন এবং কাকের পেছনে ছুটতে লাগলেন যে হ্যাঁ সত্যি তোমার কানটা কাকে কেটে নিয়ে পালিয়েছে, আপনার কানটা আছে কিনা অধু আপনি দেখলেন না। যাচাই, ইনভেস্টিগেশন, এগুলো হলো একজন ইমানদার সৎ মানুষের পরিচয়। এবং মুনাফিকের বিভিন্ন লক্ষণ থাকলেও
এবং তার সাথে সাথে মুনাফিকের আরও একটা পরিচয় কি জানেন, যে ব্যক্তি কথাগুলো শুনবে, শোনার কোনো কিছু কথাবার্তা না শুনে পরের জন্য মানে কোনো একটা কিছু কারো বিষয়ে বা কোনো বিষয়ে একটা কথা শুনলো, শোনার পরে সেটা যাচাই না করে ভেরিফাই না করেই সেটা রটাতে লাগলো, বিশ্বাস করলো, অন্যজন নামে বদনামটা দিতে লাগলো প্রমাণ ছাড়াই। আবার অনেকে তো ফেসবুক বা আরও বিভিন্ন জায়গায় লক্ষ্য করলে ইউটিউবে দেখবেন যে মানে কি হয়ে থাকে, তারা অযথাভাবে মিথ্যে তহমত বদনাম দিতে থাকে। এই ধরনের মানুষ কিন্তু আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন। আজকে মুসলমান হিসেবে কিন্তু আমরা, ইসলাম কিন্তু এটা বলে না, এবং মুসলমান ধর্ম অর্থাৎ ইসলাম ধর্ম আমাদের কিন্তু এটা শেখায় না। অতএব প্রত্যেক মুসলমান ভাইয়ের কাছে আমি আশা রাখব যে এটাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মোতাবেক আমরা যেন কখনো পথভ্রষ্ট না হয়ে যাই। যদি কোনো দিন কোনো ফেসবুকে কোনো কিছু বিষয়ে কোনো বিষয়ে ভিডিও বা কোনো ব্যক্তিরই হোক বা কোনো ভিডিও যখন আমরা দেখব, বিশেষ করে কারো নামে যখন তহমত বদনাম লাগানো হবে, সে এমনি ভিডিও হোক বা লাইভ ভিডিও হোক, যে কোনো ভিডিও হোক, সেই ব্যক্তির নামে লাগানো তহমত কতটা সত্য বা মিথ্যা সেটা আগে ভালো করে বোঝার চেষ্টা করব, যাচাই করার চেষ্টা করব, তারপর সেই বিষয়ে বিশ্বাস স্থাপন করব। তার আগে অযথা কিন্তু কমেন্ট আমরা কিন্তু করব না, সে যে কোনো বিষয়ই হোক না কেন, যে কোনো কারো কিছুতে হোক না কেন। এই বলছি মানে ভাববেন যে আমার নামে কমেন্ট হচ্ছে, সেটা নয়। আমি কিন্তু ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন জায়গাতে প্রায় সময় এই সমস্ত জিনিসগুলো লক্ষ্য করে থাকি, যার জন্য আমি সনাতন ধর্ম থেকে আগত একজন মুসলিম ইব্রাহিম, আপনারা জানেন। তো আপনাদের কাছে এইটা আবেদন রাখছি, মানে আশা করব, আবেদন বলা ভুল হবে, এটা আপনাদের কাছে আশা করব একজন মুসলমান হিসাবে সঠিকটা জনগণের কাছে তুলে ধরার জন্য। আজকে বহু ইউটিউবার বা বহু ফেসবুকার যারা রয়েছেন আর কি, মানে বহু বলাটা ভুল হবে, বেশ কিছু সংখ্যক রয়েছেন যারা এইরকম মুষ্টিমেয় ফ্যাক ভিডিও তৈরি করে অন্যজন ব্যক্তিকে চোর সাজিয়ে বদনাম দিয়ে বা অন্যজন ব্যক্তির নামে তহমত লাগিয়ে একটা উৎসাহিতমূলক একটা ভিডিও তৈরি করেন লাইভে, তার আগে লাইভে আসার আগে সরাসরি প্ল্যানিং করে নিয়ে, এবং তারপর সেই ভিডিওগুলো জনগণের কাছে যখন পৌঁছাতে থাকে, প্রচুর পরিমাণে সেই সমস্ত ভিডিওতে ভিউস আসতে থাকে এবং বেশি পরিমাণে শেয়ার করতে বলা হয়, এবং এমন একটা ভিডিওর মাধ্যমে আভাস দেখানো হয় যে অরিজিনালি ভিডিওটা সত্য, কিন্তু প্রকৃতপক্ষে তার ভিতরে তার পিছনে কিন্তু প্রচুর পরিমাণে 99% মিথ্যা কিন্তু জড়িত থাকে, কি 100% টোটাল ভিডিওটাই মিথ্যা, একটা ফ্যাক্ট। এবং এই রকমভাবে অনেকেই কিন্তু টাকা রোজগার করছেন বা ভিউস আনার জন্য, এটা কিন্তু অসৎ পথ ইসলাম বলছে। এই রকমভাবে কিন্তু পরের নামে তহমত বা একটা মিথ্যা একটা সাজিয়ে একটা ভিডিও মানে এইরকমভাবে মানে ভিউস আনার জন্য অন্যজন ব্যক্তির নামে আপনি তহমত মানে একটা মিথ্যা ভিডিও তৈরি করলেন, এবং অন্য যে সমস্ত ব্যক্তি যারা মানে দর্শকবৃন্দ আপনারা যারা ভিডিওগুলো দেখবেন, এতে ক্ষতি হবে বেশি আপনাদের। কেন? সেই ব্যক্তি আপনাকে মিথ্যা কমেন্ট করতে, যে ব্যক্তি ভিডিওটা তৈরি করলেন সেই ব্যক্তি মিথ্যা কমেন্ট করতে আপনাকে বাধ্য করলো, চাপ একরকম একটা মানে প্রেশারের মধ্যে ফেলে দিল, আপনাকে ভাবুক অবস্থায় ফেলে দিল। আপনি সেই ব্যক্তির কথা শুনে সত্যি দেখলেন ভিডিওটা তো সত্যি খুবই এইরকম একটা ভিডিও, তাহলে ওই ব্যক্তির নামে দু চার কথা বলা যাক। এই ধরনের ভাবে আপনি মানে সেই মানে কোনো একটা কমেন্ট হয়তো দেখলেন, সেই কমেন্টে লাইক করলেন বা কোনো একটা বাজে কমেন্টও আপনি করে দিলেন, অথচ আপনার কাছে কোনো প্রমাণ নেই, কোনো দলিল নেই, কোনো কিছু নেই, যেটা সম্পূর্ণভাবে একটা মিথ্যা আপনি বদনাম অন্যজনের নামে দিলেন, অন্যজনের নামে একটা গীবত করলেন, একটা বদনামের বোঝা চাপিয়ে দিলেন, যার ফলে সেই বদনামের শোধ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আপনার থেকে অবশ্যই নেবেন। আমরা জানি কুরআন মাজিদের মধ্যে উল্লেখ রয়েছে, দুনিয়াতে যদি যাররা পরিমাণে ভালো কাজ করা হয় তারও বদলা আল্লাহ দুনিয়া প্লাস আখিরাতে দেবেন, এবং দুনিয়াতে যদি যাররা সরষে দানা পরিমাণে কেউ যদি খারাপ কাজ করে তারও বদলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে ও আখিরাতে উভয় জায়গাতেই কিন্তু দেবেন। অতএব আমরা কিন্তু খুবই সতর্ক, পরের যদি আমরা বদনাম দিই অবশ্যই সেই বদনাম আমাদের ঘরেও কিন্তু ঘুরে আসার সম্ভাবনা থাকতে পারে। তো অতএব আপনাদের কাছে মানে আশা রাখবো যে আমরা প্রত্যেকে মুসলমান হিসেবে সঠিকটা জেনে বুঝে তারপর কমেন্ট বা অন্যজনের নামে কিছু যদি বলার দরকার হয় সঠিক দলিল বা প্রমাণ জোগাড় করি, তবে আমরা তাকে দোষী সাব্যস্ত করব। এটা হচ্ছে ইসলামের সঠিক বিধান। অতএব অন্য কারো কথা শুনে কোনো কথায় বিশ্বাস করেই কিন্তু আমরা কোনো কিছু বাজে মন্তব্য কোনো কিছু বিষয়ে করব না, যে কোনো বিষয় হতে পারে। এবং দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে দুনিয়া থেকে ঈমান নিয়ে ও ঈমান আমলের সাথে যাওয়ার মতো যেন তৌফিক ইনায়েত করেন। কবরের আযাব, জাহান্নামের আযাব থেকে যেন যারা ভিডিওটি দেখছেন আমাদের সকলকে যেন হেফাজত করেন, এবং তার সাথে সাথে ময়দানে মাহশরে রানহাত আমলনামার সাথে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে মানে জান্নাতুল ফিরদাউসে যাবার মতো যেন তৌফিক ইনায়েত করেন, বলেন আমিন।
এবং তার সাথে অবশ্যই আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভাই হিসেবে, আপনারা যে যেমনভাবে পারবেন এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে অন্যজনের কাছে পৌঁছে দিয়ে ইসলামের দু চার কথা শুনে উপকৃত হওয়ার মতো সাহায্য করবেন এবং ভিডিওটিকে লাইক করে ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল আইকনটি আপনারা প্রেস করতে একবারেও ভুলবেন না। এর ফলে আমি প্রায় প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি, মাঝখানে কিছুদিন যাবৎ আপলোড করতে পারিনি অসুবিধার কারণে। যাই হোক, তো আপনাদের কাছে এরপর থেকে প্রতিনিয়ত প্রায় ভিডিও আপলোড দেবো বা দিতে থাকবো। তো আপনারা চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, আমার বক্তব্য অন্যান্য বিষয়ের উপরেও যে সমস্ত বক্তব্যগুলো রাখবো আপনারা সহজেই পেয়ে যাবেন। এবং দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সৎ নেক উদ্দেশ্য নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছে যেন ইসলামে এসেছি, সেই সমস্ত সৎ নেক উদ্দেশ্যের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কামিয়াবি দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।